ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার খবরে আবারও চোখ রাখবো। ক্যানিং এর জীবনতলায় গুলিবিদ্ধ 3 জন তৃণমূল কর্মী, ভর্তি এসএসকেএম হাসপাতাল। সূত্রে খবর, সকলেরই শরীর থেকে গুলি বের করা হয়েছে। আহতদের মধ্যে তৃণমূল কর্মী মুসলিম আলী মোল্লা এবং মাজেদ আলী গাজীর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 3 জন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত 10:30 নাগাদ জীবনতলার কুড়িয়াভাঙায় গুলি চলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, দিন 7 আগে স্থানীয় বাসিন্দা কুতুবুদ্দিন শেখের বাড়িতে আশ্রয় নেয় 3 জন বহিরাগত। অভিযোগ, দুষ্কৃতী জমায়েতের খবর পেয়ে গতকাল গ্রামবাসীরা ওই বাড়িতে চড়াও হলে বহিরাগতরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাতেই গুলিবিদ্ধ হন 3 জন তৃণমূল কর্মী। নেতৃত্বের কাউকে হত্যার ষড়যন্ত্র, ঘটনায় যোগ রয়েছে বিজেপির, এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সরাসরি চলে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, ঠিক কি ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শীদের কি বক্তব্য এবং এখনো পর্যন্ত যে 3 জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, আমরা এই মুহূর্তে জীবনতলা থানায় এসেছি। কিছুক্ষণ আগে সকালবেলা ওই 3 দুষ্কৃতী যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে পুলিশ জানাচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে গোবিন্দনগর এলাকা থেকে। জীবনতলার যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার অদূরে একটি গ্রামে তারা ঘাঁটি গেড়েছিল বলে জানানো হয়েছে। কিভাবে তাদেরকে ধরা হয়, তাদের হাতে আগ্নেয়াস্ত্র সমেত তারা ধরা হয়েছে। তাদের কারোর কাছে 9mm ছিল, কারোর কাছে 1 শটার ছিল এবং স্থানীয়রা তারা প্রথমে সন্দেহজনক অবস্থায় তাদের ঘুরে বেড়াতে দেখে একটি মোটর ভ্যানের মধ্যে তাদেরকে দেখতে পেরে তাদেরকে ঘিরে ফেলে। তারা প্রথমে তাদের হাতে আটক হন এবং তারপর পুলিশে খবর গেলে পুলিশ তাদেরকে গিয়ে উদ্ধার করে কিছুক্ষণ আগে জীবনতলা থানায় নিয়ে এসে আটক করেছেন বলে আমরা জানতে পারছি। পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে, এই 3 দুষ্কৃতী তারা হুগলির বাসিন্দা এবং তাদের ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড রয়েছে। গত 1 সপ্তাহ ধরে জীবনতলার ওই এলাকায় আরো এক ব্যক্তির বাড়িতে তারা ঘাঁটি গেড়েছিল এবং কি উদ্দেশ্যে কোনো অপরাধমূলক চক্রের জন্য কোনো অভিসন্ধি নিয়ে তারা এখানে এসেছিল কিনা তা নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু নিঃসন্দেহে তাদের ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড রয়েছে ঘটনা কালকের রাতে, কারণ ওই গ্রামে স্থানীয়রা এই 3 জনের গতিবিধি এবং হঠাৎ আচমকা এই প্রান্তিক গ্রামে এসে উপস্থিতিকে ঘিরে তাদের সন্দেহ হয় এবং এই বিষয়ে যে ব্যক্তির বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করলে বারকতক তারা কিন্তু সন্তোষজনক উত্তর পাননি। বিষয়টা সন্দেহের দানা বাঁধার কারণ ছিল। কাল রাতে যখন গ্রামের মানুষ তারা গিয়ে তারা খোঁজ খবর করতে যান, সেই সময় তারা ওই 3 জনকে যে ব্যক্তির বাড়িতে তারা গেছিলেন তার বাড়িতে পাননি। অদূরে একটি জায়গায় তারা যখন একটি মাঠে পৌঁছন, সেখানে তখনই সেই আগতদের উদ্দেশ্যে তারা গুলি করতে শুরু করে। মুহুর্মুহু গুলি চলে। এই ঘটনায় 3 জন গুলিতে আহত হয়েছে, যারা এই মুহূর্তে চিকিৎসাধীন। তারপর থেকে পুলিশ এবং স্থানীয়রা তৎপর হয়ে যান। সারা রাত তারা চম্পট দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং আজ সকালবেলা ঘটনাস্থল থেকে জীবনতলারই অন্য একটি গ্রামে গোবিন্দনগর এলাকা থেকে তাদেরকে ধরা গিয়েছে বলে পুলিশ জানাচ্ছে এবং এই মুহূর্তে তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ ঋত্বিক। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমরা শুনব। এক শ্রেণীর দুষ্কৃত যারা, তারা বিজেপির কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা খেয়েছে। সেইভাবে ওরা 2 দিন 3 দিন ধরে এলাকায় ঘাঁটি নিয়েছিল। কুতুবুদ্দিন শেখ ওর বাড়িতে আশ্রয় নিয়েছিল। 2 দিন 3 দিন ওখানে খাওয়া দাওয়া করেছে। গ্রামের মানুষ জানতে পারার পরে চতুর্দিক থেকে ঘেরাও করে দেখতে যাচ্ছে যে কারা কারা করেছে, তখন ওরা বার হয়ে গুলি চালাচ্ছে। মানে যে সামনে যাচ্ছে তার গুলি করছে।